হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রায় 11 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি, তো এই ভাবলাম কি আজকে একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ, আর এখন স্নান টান করে এই যে সব পুজো দিতে বসেছি। তো আমাদের কাছে ফুল কমে গেছিলো, আবার গরমকাল পড়ছে, আবার ফুল হচ্ছে এখন। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, তো ওটা ছেলে তোমাদের দেখাবে। তো চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সব জায়গায় জল জল হয়ে গেছে, বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না। হ্যাঁ, স্কুল থেকে কত কষ্টে কাদা মারিয়ে মারিয়ে আসলাম। দই কাতলা। দেখো মা এখানে পুজো দিচ্ছে, কখন দিয়ে বলে যাচ্ছি যে পাস্তা একটু করে দাও। এখন পাস্তা খাবি তুই? না, স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, আবার বলে কি আমার খিদে পেয়েছে, পাস্তা করে দাও। কিছুদিন আগে খুব জ্বর হয়েছিল, কিছু খেতে পারেনি, তো জ্বরটা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে একটু খিদে হয়েছে, এখন নাকি পাস্তা খাবে। বিকেলে খাবি? বিকেলে না, এখনই খেতে হবে। তাহলে ডাক ফ্যান্টাসি কিনে আনো। বৃষ্টির মধ্যে কোথায় যাবে? তাহলে দাও না পাস্তা করে। ও না, দেবো দেবো দেবো, দাঁড়া, সুর কর একটু। ভালো লাগে। মায়ের এখন পুজো দেওয়া শেষ হবে, আর একটু হলেই। এখন পুজো দিতে ব্যস্ত বলেই তো কিছু বলছে না। পুজো শেষ হলেই মায়ের আসল রূপ বেরিয়ে আসবে। পুজো দিচ্ছে। কেন রে, কি রূপ দেখাই আমি? অনেক রকমের, কালী ঠাকুর, সব ঠাকুর হয়ে যাবে। তো যখন পুজো দিচ্ছিলাম তখন ছেলে কি বলছিল, আমার রূপ বেরিয়ে যাবে। কেন রূপ বেরিয়ে যাবে তোমরা বুঝতে পেরেছো? এই যে দেখো, পড়তে বসলেই বলি না সারা খাট ছড়িয়ে ফেলে, তাই বলছে পুজো দেওয়ায় ব্যস্ত, তো তাই কিছু বলছে না। তো দেখো, যে কটা বই আছে সে কটা বই ছড়িয়ে ফেলেছে। করবে হয়তো 2টো কি 3টে সাবজেক্ট, ও সমস্ত বই বেরিয়ে, তাহলে সবারই মাথা গরম হবে বলো, বিছানা যদি এইভাবে নোংরা করে রাখে। তা গুছিয়ে এক সাইডে রেখে দিলেই তো হয়। তো তারপরে আমার কাজগুলো আজকে একটু লন্ডভন্ড হয়ে আছে, চলো দেখাই, রান্নাঘরে যাই। দেখো, কালকের মাছের ঝোল ছিল, বাবাকে পাঠিয়ে দিয়েছি রান্না করে। আর কালকে একটু ভোলা মাছ, একটু লোটে মাছ নিয়েছিলাম, সেই মাছগুলো আজকে বেলায় মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করানো, খাওয়ানো, করিয়ে তারপরে এই মাছ টাছ বেঁচেছি। এখনও মাছ এখানে রয়েছে, ছেলের তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এগুলো এখন করব। তো ওখানে ঘরে বই খাতা বের করে রেখেছে, হোমওয়ার্ক করবে। তো এইদিকে একবার করে রান্না করতে আসবো, আর একবার করে ওকে দেখাবো। তো এরকম করে এখন সারাদিন চলবে। তো কতদিন ব্লগ দেওয়া হচ্ছেই না, এত বিরক্তি লাগে, ভিউজ হয় না বলে দিতেই ইচ্ছা করে না ব্লগ। তার কালকে রাত্রির থেকে তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বলো। আর বৃষ্টি সারাক্ষণ এরকম হতে থাকলে না ভালো লাগে না। দেখো, তো চলো তোমরা সঙ্গে থাকো। এখন একটু ভাবছি নিম বেগুন করব, বেগুন কেটে রেখেছি, নিম পাতা দিয়ে বেগুন ভাজবো, আর একটু লোটে মাছ আলু দিয়ে মাখা মাখা করবো শুকনো শুকনো করে। না মানে
হয়েছে তোমার? কোন পাগল আছে দুপুরবেলা পাস্তা খায়? আমি পাগল। এটুকু হলে হয়ে যাবে তো? না পাগলের ছাতা, এদের বলে পাগল। তুমি যাও করো। আমারটা খেতে খেতে কেন আসছো? কি ঝাল হয়েছে? ঝাল ঝাল বলছিলিস। রেডি, খেয়ে দেখি। সবচেয়ে ভস্কা, লোভ দিয়ে পুরো খেয়ে দিচ্ছে। আমাকে আমার জন্য রাখবেই না। দেখো কি বিচ্ছিরি দেখতে পাস্তাটা। দেখো লাল লঙ্কা দেখা যাচ্ছে। এখনকার ছেলেপুলেরা কী সব হয়েছে। সকালবেলা 12টার সময় ভাত খাইয়ে দিলাম, এখন বাজে আড়াইটার সময় ও পাস্তা খাবে। মানে কি এখন বাচ্চাদের। হয়েছে, হ্যাঁ একদম ভালো না। বললাম একটু ঝাল দিতে, ঝালও দেয়নি। এই ঝাল হয়েছে। আমার ঝাল লাগছে, তোমার ঝাল লাগছে না? তাহলে তরকারিতে হুহা করো কেন? ডাল খেলেও তখন জিভে ঘা। এখন জিভে ঘা সেরে গেল এক্ষুনি? হ্যাঁ আচ্ছা, তাহলে শুনে নিলাম ভালো হয়নি, আর এরপরে বানাবো না। কি মজা। হ্যাঁ একটু ঝাল দাও না মা, আর ঝাল খায় না। গুঁড়ো লঙ্কা দাও। না বাবা, ওরম কাঁচা গুঁড়ো লঙ্কা দিয়ে খায় না। দেখো বন্ধুরা, এখন বাজে 3:30। দুজনে মিলে পড়তে বসে পড়েছে। কারণটা হচ্ছে এই পড়তে বসে একটু পরেই বিকালবেলা এবার ঘুমিয়ে পড়বে। আজ বৃষ্টি বাদলের দিন আছে, ওয়েদারটা খুব সুন্দর। আজকে তুমি আমাকে সারাদিন পড়াবে, সারাদিন নাকি বলছে পড়তে যাবো না, কিন্তু সারাদিন পড়াবে। কি করেছে জানো? এখন পাস্তা করিয়ে, আর এখন পাস্তা খেয়েছে। স্কুল থেকে এসে ভাত খেয়ে আবার এখন পাস্তা খেয়েছে। এখন পাস্তা খেয়েছিস তুই? হ্যাঁ। ভাতগুলো কে খাবে? তুমি তো সবসময় ভাত খাও, সুগার হয়েছে তাও খাও। তোদের ভাত খাওয়া হয়ে গেছে দুজনের? না, আমার খাওয়া হয়নি এখন, আমি তোমার সাথে খাবো। চলো স্নানটা করে আসি। তেতো দিয়ে আজকে ভাত খাবে তুমি, এক বাটি তেতো করেছি। স্নানটা করে আসি তারা। স্নান করো না আজকে, ঠান্ডা। ঠান্ডা কি হয়েছে? জল ঠান্ডা হয়ে গেছে, পুরো বরফ। তাও স্নান করতে হবে। আরে এক একদিন করতে হবে না, কিছু হয় না। ভাবি এটা কি হচ্ছে? ওই দেখো চাদর ফুটো হবে, দেখো। এই তোল ওইটা, চাদর ফুটো হবে তো। মশাবে দেখেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই ভাত খেয়ে উঠেই ওর কিছু না কিছু লাগে। তো কি খাচ্ছে বলো তো ওখান থেকে? এই দেখো ঝুড়ি ভাজাটা কৌটো দিয়ে ঢাকায় করে নিয়ে খাচ্ছিল। ঢাকাটা নিয়ে নিয়েছি, পেটের উপর রেখেছে। দেখো ম্যাচিং হয়ে গেছে। খেয়ে উঠেই বিস্কুট নেই, খেয়ে উঠেই বিস্কুট থাকলে বিস্কুটটা খায়, আর ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজা খাচ্ছে। কি অবস্থা। আর এখানে আমার গুড বয় অঙ্ক করছে, আবার গেছে খেতে। এনে আমিও খাচ্ছিলাম, কৌটোটা নিয়ে নিয়েছি, ঢাকাটা ওর জন্য পেটের উপর রেখে দিয়েছে। ধর দে বাবাকে একটুখানি দে, শেষ হয়ে গেছে। ভাত খেয়ে উঠে ওর হচ্ছে নেশা এটা। ওকে দিলি না তো? টেডি বিয়ারটাকে দিলি না? খা। আর না, আর অল্প আছে, নিয়ে আসবার একটা। আমার ছেলে আবার প্লেনটা ভালোবাসে না, একটা দুটো আজকে মুখে দিয়েছে, একটু ভালো। ওই দেখ খাতার উপরে ঢালছে, দেখো। বলছে এটা তো মাংসাশী না। তাই তো, ও তাই বললি তো, মাংসাশী। তাড়াতাড়ি কর বাবা। পারবো না, যাবো না। দেখো বন্ধুরা, পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছে। কি করে ঢুলে পড়ছে। ঘুমায়নি, এমনি হেলাম দিয়ে বসে আছি, ঘুমাচ্ছিল। সবাই বলছে ঘুমাচ্ছিল। বসে আছি, চোখটা লেগে যায়, তাহলে ঘুমাচ্ছি আমি বসে বসে। ঢুলছিল তো, বলছে জায়গা করে একটু শুই। সন্ধে না, এখন বাজে রাত 9টা।
তো আজকে তো রুটি বিক্রি করতে যাইনি, রুটির দোকান বন্ধ, তাই ভাবলাম কি একটু কাজগুলো এগিয়ে রাখি। ওই যে আমি যাকে দীপালিদি বলি, ওর মেয়ে ওর শ্বশুরবাড়ি থেকে এটা বয়ে বয়ে নিয়ে এসছে। ওর মায়ের জন্য একটা নিয়ে এসছে, আমার জন্য একটা নিয়ে এসছে, শাশুড়ি বৌমা দুজনে এসে এঁচোড় বয়ে বয়ে নিয়ে এসছে। তাই ভাবলাম কি কালকের জন্য কাজটা এগিয়ে রাখি। তো দেখো এই এঁচোড়টা নিয়ে বসে পড়েছি, এখন কাটবো। আর এই যে বাটিতে তেল নিয়ে নিয়েছি, এই তেল ঢালতে গিয়ে এখন কতটা তেল ফেলে দিলাম। এখন একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে কেটে রাখবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এঁচোড় ছাড়ানো কিন্তু চারটিখানি কথা না, খুব কষ্ট। এখন তো বাজারে গেলে মানে কেটে বেছে একদম টুকরো টুকরো করে দিয়ে দেয়, খুব সুবিধা। কিন্তু এটা আমাকেই এখন কাটতে হবে। বাবু হোমওয়ার্ক কখন করবে? করে নেবো, 9টা বাজে, তুমি বললে 9টার সময় করো। এইভাবে মনে হয় কাটতে নেই, তো এইভাবে কাটো। ভেবেছিলাম ওর বাবাকে কেটে দিয়ে যেতে বলবো 2 ফাঁক করে। যে কোনো সবজি মানে লাউ এগুলো মানে এই টাইপের সবজিগুলো মানে এই মাঝখান দিয়ে কাটতে নেই শুনেছি মেয়েদের। তো আমি এইভাবে কাটবো। বটি ছোট আর এত বড় এঁচোড়, একটু অসুবিধাই হচ্ছে, হাঁপিয়ে গেলাম। তো দেখো, বাহ কচি, একদম কচি, দেখো একদম ছোট ছোট দানা আর আঠা ভর্তি। বাহ খুব সুন্দর এঁচোড়টা। দেখি কালকে নিরামিষ করব কি চিংড়ি মাছ দিয়ে করব। তোমাদের দাদাভাই আবার চিংড়ি মাছ খেতে ভালোবাসে না, তাই ভাবছি কি নিরামিষই করব, গরম মশলা দিয়ে ভালো করে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভীষণ আঠা এর মধ্যে, কিন্তু খুব কচি, দানাগুলো একদম কচি কচি। খেতে কিন্তু দারুণ হবে। আদা রসুন পেঁয়াজ গরম মশলা ঘি এগুলো দিয়েই করব, দারুণ হবে খেতে। পিসগুলো দেখেছো, ছোট ছোট করে কেটে নেব। আজকে ভিডিও বানাচ্ছি, আবার কবে ভিডিও বানাবো জানি না, আবার কবে এনার্জি আসবে, ইচ্ছাটা জাগবে কবে। কুচকুচ করে কেটে যাচ্ছে। তো আজকে দোকান দিল না, মেয়ে আর বেয়ান এসছে, মানে দীপালিদির মেয়ে আর বেয়ান দুজনা এসছে। তার মধ্যে আবার ভালোই হয়েছে, একটা দিকে সুবিধাও হয়েছে, কারণ কি আজকে তো সারাদিন মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, যে সারাদিন বৃষ্টি পড়েছে, পুরো রাস্তাঘাট কাদা কাদা। আর আমার বাড়ির থেকে অনেকটা যেতেও হয়, তো ভালোই হয়েছে, বাড়িতে একটু থাকতেও পেলাম একদিন। নাহলে রোজ দিন সন্ধে হলেই সাইকেল নিয়ে ছোট 2বার করে 3বার করে যাই। দেখো খুব সুন্দর এঁচোড়টা, রান্না করলে দারুণ খেতে হবে। হাত একদম আঠা আঠা হয়ে যাচ্ছে।